তাহলে আজকে ডিউটি করলেন না কেন? আজকে ডিউটি করলেন না কেন? আপনি আপনার ডিউটি ছিল না আজকে? ডিউটি রোস্টারে নাম ছিল না? তাহলে আজকে ডিউটি করেন না কেন? হ্যাঁ, ডিউটি করে এই পোশাকে কেন আসছেন? আপনি এই পোশাকে কেন ডিউটি করতে আসছেন? কেন আসছেন? আপনি সাদা, তোমাদের দাবি তো মানা হয়েছে, মানা হয় নাই? তাহলে দাবি মানার পরে কেন তোমরা ছিল বলো? না মানো নাই, দাবি আটকায় রাখছো, দাবি মানার পরেও আটকায় রাখছো। কে হুমকি দিছে? কে হুমকি দিছে আমাকে? নাম কি? নাম কি তার? নাম কি? নাম বলো। কেন হুমকি দিছে না? বলো নাম বলো। বল। হ্যাঁ মাত্র বলে নিয়ে আসছে। এখনই তো বলা নিয়ে আসছে হুমকি দিয়া। হুমকি দিছে কে? হুমকি দিছে কে? বল। হুমকি দিছে যে তোমরা যদি না যাও। কে ছিলা? বল। নাম কি? নাম বল। নাম বলো। নাম তো জানি না। নাম জানো না মানে? নাম জানো না মানে? কোন নাম জানো না তুমি? অধিকাংশ নেম প্লেট খুলে ফেলছে। সাংবাদিক ওদের ভিডিও করলে ওদের নামটা না থাকে। তোমার নেম প্লেট দে, তোমার নেম প্লেট দে। কয়টা আইডি কার্ড কয়টা আছে? কয়টা? আটটা। আরে আটটা কে রাখে আইডি কার্ড দাও না, হাত খাড়া করে দেখি। কয়টা হচ্ছে? 1 2 3 4 5 7। এই যে একটা 6টা। ওটা পাশে আইডি দিছো? দিছো? আর দুইজন কেডা? আর দুইজন কে? 7টা। আর একটা কে? 1 2 3 4 5 6 আর কে? 7টা হচ্ছে। আরো একজন। আমার কথা আছে, মাথা সুদান না আছে না? ওকে সাথে আমার কি চিল্লাপাল্লা না করি, ওকে বাইরে ছাড়তে হবে। ছাত্ররা তো রাখতেছে, দাঁড়া আপ্যায়ন করবো বলে রাস্তা ক্লিয়ার আছে। যান, আপনারা যান। আর যে কষ্ট হচ্ছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। নারী পুরুষ বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছে। কতগুলো বাচ্চা ভিতরে জানো? এই বেটা কতগুলো মহিলা আছে, দেখে আর আছে। কখন আপ্যায়ন করবো আজকে? সেরা মারি খাইতে তো নামা ভিডিও হবো আজকে বাইরে খাবে। একটা ডেকে আর আছে জানো ভিতরে? বাচ্চা এখানে জানো? দেখে আর বাচ্চা ভাই জানো? আরে 3 নাম্বার গেটে একজন জয়েন্ট সেক্রেটারি, ওনার 3 মাস। হ্যাঁ, দড়ি খুব মজবুত। বারবার করে এই দড়ি ছেঁড়ার আর সাধ্য নাই। সেনাবাহিনীর সাথে কথা বলছি, আইদের সাথে কথা বলতেছে। 7 মিনিট লাগে নাই। আরে ভাই, ক্লিয়ার করতে 7 মিনিট লাগে নাই। ছাত্রদের হাতে তুলে দে। অস্ত্র চালাতে পারো না? 7 মাসের প্রশ্ন দিয়ে অস্ত্র চালাতে পারো না? আমরা লাইভ আছে। চালাতে পারি আমরা। আমাদের লাঠি দেখায়। লাঠি দেখাও। জান মামু খোঁজা ভিতরে। ভিতরে ঢালাও ইট দিয়া। সুশীবালা জারি রাখো কত তাড়াতাড়ি এখানে। হ্যাঁ? মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা এরা প্রত্যেকে এখানে করার জন্য করে দেওয়ার পরেও এরা কোনোভাবেই তো সচিবালয়ে থাকতে পারে না। এবং সচিবালয়ে আমাদের জনপ্রশাসন মন্ত্রীর সামনে এরা চলে আসছে। শেখ হাসিনা শালারা গত কয়েকদিন আগে আমাদের যুবকরা উপদেষ্টা আসিফ মাহমুদ সহ রাত 4টা পর্যন্ত আমরা চক্ষু বিজ্ঞান, আমরা এখানে 3টা থেকে অবরুদ্ধ ছিলাম। যারা জানেন না, দেখতেছেন আনসার ভাইদেরকে বেঁধে রাখা হয়েছে। আমরা এখানে 3টা থেকে অবরুদ্ধ, 3টা থেকে বন্ধ। আমাদের এরা বন্দি করে রেখেছিল, এক প্রকার অবরুদ্ধ করে রেখেছিল। হ্যাঁ, বের হতে দেয় নাই। সচিবালয়ে আমরা ছিলাম, এমনকি তাদের সমস্ত দাবি দাওয়া মানার পরেও তারা আমাদেরকে ঘেরাও করে রেখেছিল। তাদের দাবি ছিল রাজস্বকরণ হয়েও গেছে, তাদের দাবি দাওয়া মানাও হয়েছে। তারপরেও তারা কেসি গেট ক্লিয়ার করে নাই, কোনো মানুষকে ঢুকতে দেয় নাই। সমস্ত দাবি দাবা মানা হয়েছিল, সেটার মাথা নাই। কারা বুদ্ধি দিচ্ছে আপনাদের বলেন? মনে করছি যে কেউ পারবে না। সুযোগ দিচ্ছে রাইট।
এই মুহূর্তে আমরা সচিবালয়ের ভিতরে আছি। দেখেন তারা যে গেট পার হয়ে ঢুকেছে, এই যে দেখেন তাদের অবস্থা, ঠিক আছে? তারা গেট পার হয়ে প্রত্যেকেই ঢুকেছে, প্রত্যেকেই গেট পার হয়ে ঢুকেছে। আমি আব্দুল মুনিম লাইভে আছি আপনাদের সঙ্গে। দেখুন একটু অবস্থাটা দেখুন, তারা সচিবালয়ের দেওয়াল টপকে ঢুকে গেছে। আপনাদের মাথা ফাটাইছে দেখছেন, আর কয়েকজন আর্মি মাথা ফাটাইছে না? ডাবল দেন, দরকার ডাবল দেন। এদেরকে জিজ্ঞেস করেন জাতীয়করণের প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন এটা পাঠাইছে কে, এটা হলো নিয়ে আসছে কে, নিয়ে আসছে আপনাদের বলেন। প্রসিডিউর কি লাগে, জাতীয়করণের প্রসিডিউর কিভাবে করে, কিভাবে করে জানাস? হাত বাঁধছে না, হাত বাঁধেন, এভাবে হাত বাঁধেন, হাত বাঁধলে জ্ঞানজাম করতে পারবে না, লোড আছে। না না, মাঝখান নিয়ে যাবে। তোদেরকে রাষ্ট্রদ্রোহী অপরাধে আটকে দেওয়া হবে মামলা করে দেয়। পুরো সচিবালয়ে ঢুকছ, এখানে ঢুকলো কিভাবে, ঢুকলো কিভাবে, ওরা ঢুকলো কিভাবে এখানে? ঢুকছিস কিভাবে? এখানে ঢুকছিস কিভাবে? ঢুকছেন কেমনে, ঢুকছেন কেমনে? ধাওয়া দিছে, তার আগে পালাইতে পারেন না, এখন দাবি মানছে না। আপনাদের দাবি মানা হয়েছে কিনা বলেন? কেন জানবেন না আপনারা? আপনাদের দাবি মানার পরেও আপনারা এখানে কেন থাকলেন? ঠিক আছে, উৎসব ভাই ওনারা গেট টপকিয়ে সচিবালয় সারাদিন অবরুদ্ধ করে রেখেছিল এবং তারা গেট টপকে যে সচিবালয়ের ভিতরে ঢুকেছে। আমরা সচিবালয়ের ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিলাম, আমরা সচিবালয় তাদেরকে অনুরোধ করেছিলাম, কিন্তু তারা আমাদের অনুরোধ রাখে নাই। তাদের যত দাবি দাবা ছিল সমস্ত দাবি দাবা মানা হয়েছে, তারপরেও তারা বারবার 16 বছর ক্ষমতায় ছিল, তোমরা 16 বছর কেন সচিবালয়ের সামনে আসো নাই? এখন আমরা 16 দিন হয় না ক্ষমতায় আসছি, আমাদেরকে কেন তোমরা দুর্মুখে আমাদের উপরে এইভাবে তোমরা সবলের যে বাজে আচরণ সেটা রাজস্বের বিষয়ে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া হলো, তারপরে তারা আমাদের সেনাবাহিনীর উপর তারা অ্যাটাক করছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 36 দিন আন্দোলন করছি, 36 দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের গর্ব, তাদের পর আমরা একটা আচরণ পর্যন্ত আসতে দেয় নাই। আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর গায়ে হাত দিয়েছে, তখন আমাদের সার্জিস ঘোষণা দিয়েছে যে সবাই আমি সার্জিস হাসনা আমাদের আসিফ সাহিদ সহ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল উপদেষ্টা যখন তাদের তখন তারা অফিসে চেষ্টা করেছিল, তারাও আজকে সচিবালয়ের মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে আমরা সব কটাকে ধরা হয়েছে। যারা দেওয়াল টপকে ঢুকেছিল, ধাওয়া খেয়ে ঢুকেছে, তারা বলছে যে তারা এখন ধাওয়া খেয়ে ঢুকেছে। ঠিক আছে, আমরাও বলছি যে তারা ধাওয়া খেয়েই ঢুকেছে। আমরা যদি ধরেও নেই, তারা আর্মির উপরে আঘাত দিয়েছে। 100% আছে, কোন এলাকায় তারা সচিবালয় কেন ঢুকবে?
সেনাবাহিনী কত হাত আমি দুপুর 3টা থেকে আটকা, এখন রাত 10টায় 15। আমি নিজে 3টা থেকে আর বের হতে পারি নাই। রাত দুপুর 3টা থেকে আটকা, সচিবালয় থেকে বের হতে পারি নাই, কাউকে ঢুকতেও দেয় নাই, বের হইতেও দেয় নাই। আস্তে আস্তে লাঠি মারতেছে ভাই, লাঠি মারতেছে বলেন। পিছনে আরেকজন মারছে, আপনি আপনার পান দিয়ে কত দাম মারেছে কেউ গায়ে হাত তুলবে না। না না না, ওই দিয়ে বের হওয়া যাবে, এই যে সামনে দিয়ে বের হওয়া যাবে। গীতা দিবি, একেবারে গীতা দিবি। 3টা থেকে আটকা ছিলাম, 3টা থেকে আটকা ছিলাম, এখন রাত 10টা। সচিবালয় থেকে আমরা বেরোতে পারি নাই। সচিবালয়ে তাদের সমস্ত দাবি দাবা মেনে নেওয়ার পরেও তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিল, আমাদের উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। আমরা এখানে একটা মিটিংয়ে এসেছিলাম, জরুরি মিটিং। বর্তমান বন্যা পরিস্থিতি বিশ্বাস কি ওদের ব্যাগগুলো চেক করুন, ওদের স্যার ব্যাগগুলো একটু চেক করেন, স্যার ব্যাগগুলো একটু চেক করেন, স্যার। আচ্ছা করবো, চেক করুন। আমার অস্ত্রটা কার কাছে? অস্ত্র এই পাশে কার কাছে দেখলাম তো আছে, কোন ভাই কাছে? স্যার আমার অস্ত্র তো তোরা এটা আগে বুঝছ নাই যে এটা সে এখনো ছাত্ররা বাইচে আছে? তোরা বুঝছ নাই? তোরা সচিবালয়ের মতো জায়গায় আসছস কেন? এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম আমি। আমাকে ছাত্রলীগ মারতে মারতে 2 তলার ছাদ থেকে ভাড়া দিতে লাইফটা করেছিলাম। ওরা আমাদেরকে 10 টাকা জীবন দিয়ে দেখলাম, তারপরেও আমরা সচিবালয় তখন আন্দোলন দিয়ে ঢুকি না, কখনো ঢুকি না সচিবালয়। এই 0 পয়েন্ট থেকে এদিকে, শিক্ষা চত্বর থেকে এদিকে তোরা কোন শাসন করছো?
জাতীয়করণ ইংলিশ স্কুল পরীক্ষা দিতে উৎসব ভাই লাইভে আছি, কমেন্ট করেন, রিপ্লাই দিচ্ছি। সরকারি উৎসব ভাই লাইনে আছি, বলেন। এদের আইডি গুলো এখন নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আইডি গুলো নিয়ে নেওয়া হচ্ছে। দেখেন আমাদের বাড়ি কোথায় তোমার? বাড়ি কই? চট্টগ্রাম বন্যা হচ্ছে, সেখানে পান লাগে না, করি যায়। এই ত্রাণের গাড়ি আটকাইছিল কেন? হ্যাঁ, ত্রাণের গাড়ি আটকাইছিলেন কেন বলেন? বন্যা হইতেছে চট্টগ্রাম বিভাগে। ত্রাণের গাড়ি কেন আটকাইছিলেন? উত্তর আছে কোনো আপনাদের কাছে? আমরা এতগুলো মানুষ ত্রাণ জোগাড় করতেছি, আপনার সেই গাড়ি আটকায় দেন, কিসের জন্য আটকায় দেন? ওদের দাবিটা ছিল জাতীয়করণ। এই যে পুলিশের কাছে দেন, এটা সেনাবাহিনীর কাছে দিব, সেনাবাহিনীর কাছে। এই যে সেনাবাহিনী, এই যে ওনাকে দেন। ভাই এটাও আপনাদের কাছে রাখেন, আপনাদের কাছে রাখেন। না না, সেনাবাহিনীর কাছে রাখুন। আমরা ছাত্রলীগ না যে আমরা নিজে নিয়ে রেখে দিব। না, নিয়ে স্যারের কাছে দেওয়া হয়েছে। স্যার ব্যাগগুলো চেক করুন, ব্যাগ চেক করুন। দেশের মানুষ পরিমাণ ঘৃণা করতেছে, বলে জানো এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে। এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে এসছে, শুধু তাই নয়, বর্তমান সরকার শত সহস্র রক্তের সাগরের উপর দাঁড়ানো একটি সরকার। ইতিপূর্বের কোন সরকারই এত % সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95% মানুষের জনসমর্থন নিয়ে এসেছে। আর তারা মাত্র এই গুটি কয়েকজন মানুষ এই দেশটাকে অস্থির করে তুলতে চায়। মামুনুর রশিদ, তোমাকে বলে রাখি যে এরা যারা ঢুকে পড়েছিল সচিবালয়ের ভিতরে তাদেরকে ধরে ফেলা হয়েছে। আমাদের আর্মি ভাইরা তাদেরকে ধরেছে, আমরা সহযোগিতা করেছি, তারাও ধরেছে। আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল 3টা থেকে।